এর জন্য মাওলার শুকরিয়া আদায় করো, কে বের করিও না। এ আমার বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আমি তো আগেই বলছি আমার মাওলা বেনিয়াজ বেপরোয়া সবাইকে মাওলা জাহান্নামে দিয়া দিলেন। আমার মাওলার কাছে প্রশ্ন করার কার কোনো ক্ষমতা না। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিও না, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিও না। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও না। ও বাবারা, আমার মাওলাকে বড় মনে করো, নিজেকে বলো তুমি কি দেখো না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে, আল্লাহ নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছা। আমার নবী বলছে আমার পরে কেউ নবী হইলে আমার নবী হইয়া যাইতো। আরে যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে। নবী বলছেন ওমর বোঝেও ঠিক বলেও ঠিক যে ওমরকে আমার মাওলা এত মর্যাদা দান করছে, সেই উমার মাঝে মাঝে বকরির বাচ্চা ধরিয়া বলতো, ওরে উমার তুই কেন মানুষ হইলি, তুই কেন বকরির বাচ্চা হইলি না। মাঝে মাঝে জঙ্গল উঠে বলতো, উমার তুই কেন মানুষ হইছ, কেন জঙ্গল হইলি না। ওরে উমার তুই কেন মার গর্ভ থেকে দুনিয়াতে আসছো, তুই কেন মার গর্ভ থেকে দুনিয়াতে আসছো। তুই যে মার গর্ভে মারা যাইতি কতই না ভালো হইতো।